নিশা একটা মাক্সি পরে আছে, ভিতরে ব্রা নাই, কারণ বোটাগুলো বাইরে থেকে বোঝা যাচ্ছে। চুল আলো থালো, ঠোঁট লিপস্টিক নাই, কপালে সিন্দুর ঘেটে গেছে। মনে মনে ভাবলাম যা আন্দাজ করেছিলাম তাই। নিশাদি এতক্ষণ সেক্স করছিল। আমি যে ব্যাপারটা বুঝতে পারেছি, সেটা নিশাদিকে বুঝতে দিলাম না। নিশা আয়, কতদিন পর এলি? ভুলেই গেছিস বল। আমি স্নানা, কি যে বলো। কেমন আছো বলো। নিশা, ভালোই রে। আয় ভিতরে আয়। আমি হুম, চলো। আচ্ছা, ওই ছেলেটা কি গো? নিশা বেশ হোক চুকিয়ে বলল, আরে কেউ না, লন্ড্রির কাপড় জামা দিতে এসছিল। আমি তাছা। আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। নিশা, তুই বস, আমি সাওয়া নিয়ে আসছি। চা খাবি তো? আমি আমি বানাচ্ছি, তুমি সেরে আসো। নিশা বেডরুমে ঢুকে গেল। আমি রান্নাঘরে গিয়ে চা বসালাম। মনটা কচকচ করছে। নিশাদি শেষে এইভাবে রমেশটাকে ঠকাচ্ছে। খারাপ লাগল। চা হয়ে গেলে চা এর পাতা ফেলতে বেসিনের নিচে ডাস্টবিনে তা খুললাম। দেখেই চমকে উঠলাম। ডাস্টবিনে একটা বিগ সাইজের কন্ডম পড়ে, কন্ডমের ভিতরে বেশ কিছুটা বীর্য। কোনো সন্দেহ রইল না। চা নিয়ে ডাইনিং রুমে গিয়ে সোফায় বসলাম, নিশাদির অপেক্ষা করতে লাগলাম। আবার একটা প্রমাণ পেলাম। সোফার এক কোণে নিশাদির প্যান্টি পরে। হাতে নিয়ে বুঝলাম, পুরো ভুজে। নিশাদি এতক্ষণ তাহলে এই সোফাতেই করছিল ওই ছেলে তার সাথে। বেডরুম থেকে নিশাদি বেরিয়ে এলো। নিশা, বল। তারপর কেমন চলছে? নিশাদি সোফায় বসে চা নিল। আমিস, এই চলছে গো। জিতু ও এই মাসে আসতে পারবে না। নিশা, হুম। রমেশ ও তাই বলল। মন খারাপ তাই না?